Hello students, once again welcome back to BRAINWAVE, a new wave of learning. তোমাদের নিজেদের BRAINWAVE চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি এক্সপোনেন্টস এর কিছু অঙ্ক নিয়ে, যে অঙ্কগুলো তোমাদের এক্সামে এসে থাকে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করাই। আমাদের প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ কি আছে, -1/2 ব্র্যাকেট দিয়ে পাওয়ারে 5 আছে। তো আমার পাওয়ারে 5 আছে, এটার মানেটা কি? -1/2 টা আমার 5 বার ইনটু হবে। তো -1/2 যদি 5 বার ইনটু হয় আমার, তাহলে আমি এখানে -1 লিখে -1 multiply -1 multiply -1 multiply -1 multiply -1 divided by 2 টাও আমার 5 বার হবে, 1 2 3 4 5। ক্লিয়ার? তাহলে -1 যদি আমার 5 বার ইনটু হয় 1ই হবে, কারণ 1 × 1 1ই হয়। 2 যদি 5 বার ইনটু হয় তাহলে আমার 2⁵ মানে কত? 32। আর এখানে মাইনাস আমার 5 বার ইনটু হচ্ছে, দেখো এই মাইনাসের সাথে যখন এই মাইনাস মাল্টিপ্লাই হচ্ছে তখন কি হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস। এই দুটোর সাথে যখন মাল্টিপ্লাই হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু একটা আমার মাইনাস থেকে যাচ্ছে। তাই জন্যই আমার যখনই ইভেন নাম্বার অফ মাইনাস থাকবে, যদি আমার মাইনাসটা ইভেন নাম্বারে থাকে, মানে 2, 4, 6, 8, 10টা, তখন আমার সাইন অটোমেটিক্যালি প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হয়ে যাচ্ছে কারণ দুটো নিয়ে আমি একটাকে প্লাস করতে পারছি। যখন আমাদের মাইনাস সাইনটা অডে থাকবে তখন তোমরা ডাইরেক্টলি বুঝতে পারবে যে আমার কটা নাম্বার আছে? 5টা মানে অড নাম্বার। অড হলে আমার মাইনাসটা বসবে এখানে, ঠিক আছে? তো এখানে আমার অ্যান্সার কি হবে? -1/32। ক্লিয়ার? এটাকে আরো একভাবে লেখা যেতে পারতো, আরেকটা স্টেপ ইনভলভ করা যেতে পারতো, -1⁵ বাই -2⁵, যেটার মানে হচ্ছে -1/32। ক্লিয়ার? এই অঙ্কটা দেখো -4/7 হোল কিউব। -4/7 হোল কিউব মানে কি? -4 আমি 3 বার মাল্টিপ্লাই করবো, -4 -4 -4। নিচে কি আছে? 7ও আমি 3 বার মাল্টিপ্লাই করবো। এবার -4টা আমি 3 বার মাল্টিপ্লাই করেছি মানে কি? -4⁵3/7⁵। এইটা দেখো, এই যে অঙ্কগুলো করছি না, এইগুলো কোন রুলস এর হচ্ছে বলো তো? একটু মনে করে দেখো। আমরা a/b যদি x ধরেছিলাম, a/b যদি হয়, তাহলে আমরা কি লিখেছিলাম? a⁴x/b⁴x। মানে এই পাওয়ারটা উপরে যেটা লেখা থাকবে এটা দুটোরই হবে। সেই ফর্মুলা মানে সেই রুলস এর এগেইনস্টে কিন্তু এটা আসছে। দেখো এখান থেকে ডাইরেক্ট এটা আসছে, আমি এটা লিখেছি তোমাদের বোঝানোর জন্য। এখান থেকেও দেখো ডাইরেক্ট এটা আসছে। তো -4 কিউবের কত হবে? 4 এর কিউব কত? 64 বাই 7 এর কিউব কত? 7 × 7, 7 এর কিউব তোমাদের মুখস্থ রাখতে বলেছিলাম। 7 এর কিউব কত? 63 × 7 মানে 343। আচ্ছা, সাইনটা কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? অবভিয়াসলি মাইনাস হবে, কারণ এখানে আমার অড নাম্বার আছে। যদি এটা ইভেন নাম্বার থাকতো তাহলে আমার এখানে সাইনটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যায়। এখানে এই অঙ্কটা দেখো 1/6 হোল কিউব দেওয়া আছে, তার মানে 1 এর কিউব বাই 6 এর কিউব। 1 এর কিউব মানে কি? 1। 6 এর কিউব মানে কত? 6 × 6 36। 36 × 6 কত হয়? তোমাদের তো কিউব মুখস্থ করতে বলেছি। দেখো এই কিউবের ট্রিক্স যেগুলো আমি মুখস্থ করতে বলেছিলাম, যে 1 থেকে 10 এর অবধি কিউব মুখস্থ করে নেবে, সেই কিউবগুলো কিন্তু দেখো এক্সপোনেন্টে কাজে লাগছে। তো কিউবগুলো মুখস্থ করে নেবে যাতে তোমাদের পরবর্তীকালে এই অঙ্কগুলো করতে বেশি সময় না লাগে, ঠিক আছে? 6 এর কিউব হচ্ছে আমার 216। এটা দেখো 2⁵5 বাই 3⁵5। 2⁵5 কত আমার? 32। আর 3⁵5 কত? 3 × 3 9, 3 × 3 9 × 3, তার মানে 9 × 9 81। 81 × 3 করলে কত হবে? 243। দেখো এই হয়ে গেল আমার 4টে অঙ্ক। এটা কিন্তু একদম বেসিক মেথড ছিল, মানে বেসিক অঙ্কগুলো ছিল। এরপরে আরো সিম্পলিফিকেশনস আছে, বড় বড় সিম্পলিফিকেশনসও আছে। তো চলো সেই জিনিসগুলো আমরা দেখে নিই। এই একটা অঙ্ক দিয়ে দিয়েছে, এক্সপোনেন্টারি অঙ্ক। সেটা কি বলেছে? সিম্পলিফাই করতে কি বলেছে? 3/2⁴ মাল্টিপ্লাই 1/5 হোল স্কোয়ার। তো এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করবো একবার দেখে নাও। 3/4 মানে হচ্ছে 3⁴/2⁴। 3⁴/2⁴
4 মাল্টিপ্লাই 1/5 এর হোল স্কয়ার মানে 1 এর স্কয়ার বাই 5 এর স্কয়ার। তা 3 টু দি পাওয়ার 4 মানে কত? 3 × 3 3 × 3 তার মানে 81 বাই 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 × 2 2 × 2 তাহলে 2 2 4 2 2 4 4 4 16 মাল্টিপ্লাই 1 বাই 5 এর স্কয়ার মানে কত? 25। এবার এখানে দেখো 81 মাল্টিপ্লাই 1 করলে 81ই আসে, এখানে কোনো ক্রস মাল্টিপ্লিকেশনে কাটাকাটি যাচ্ছে না, তাই জন্য 81 × 1 করলে 81 আসে। এবার 25 × 16 করলে কত আসে? এইখানে একটা শর্ট ট্রিক্স কাজে লাগবে, সেই শর্ট ট্রিক্সটা তোমাদের এখনো শেখাইনি, ঠিক আছে? এখানে এই ছোট ছোট শর্ট ট্রিক্সগুলো যদি কাজে লাগাও তাহলে দেখবে তোমার অঙ্ক অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখো 25 মাল্টিপ্লাই 16 বলেছে, তার মানে আমি এখানে লিখতে পারি 25 মাল্টিপ্লাই 10 + 6 25 মাল্টিপ্লাই 10 + 6 তো 25 এর সাথে যদি 10 মাল্টিপ্লাই করো তোমার কত আসবে? 250 প্লাস 25 এ যদি 6 মাল্টিপ্লাই করো তাহলে আমার কত আসবে? 150। আমি কি করে বের করলাম? 25 × 6 150 আসে, খুব ইজি। এই একটা জিনিস তোমরা মনে রাখবে, 25 × 4 মানে হচ্ছে 100, 25 × 2 মানে হচ্ছে 50। 25 × 4 করলে 100, 25 × 2 করলে 50, তাহলে 4 আর 2 কত? 6, তাহলে 100 আর 50 কত? 150। এখানে আমি যদি 150 বসিয়ে দিতে পারলাম, তাহলে 150 আর 250 কত হয়? 300 400, তা আমি এখানে লিখে দিলাম 400। এই হয়ে গেল আমাদের অ্যান্সার 81/400। খুব ইজি অঙ্ক, মানে এত ইজি অঙ্ক তুমি এক্সপোনেন্ট চ্যাপ্টার থেকে যে কটা অঙ্ক দেবে তুমি সেই কটাতেই ফুল মার্কস পাবে, মানে ভুল হওয়ার কোনো সিন নেই যদি একটু মাইনরলি অঙ্কগুলোকে দেখো, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, -1/2 টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাই 2 এর কিউব মাল্টিপ্লাই 3/4 হোল স্কয়ার। এখানে আমরা কি করতে পারি দেখো, -1 টু দি পাওয়ার 5 টাকে -1 টু দি পাওয়ার 5 ই লিখতে পারি। -1 টু দি পাওয়ার 5, 1 টু দি পাওয়ার 5 মানে 1ই হবে, এটা বাদ দাও, এটাকে লিখলাম না। 2 এর কিউব মাল্টিপ্লাই 3 স্কয়ার বাই 2 টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাই এখানে কত আসছে? 4 এর স্কয়ার। এরকম আমরা লিখতে পারি তো? এই হচ্ছে আমাদের এখন অবধি এসছে। এবার এটাকে 4 টু দি পাওয়ার স্কয়ার না লিখে আমি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি এটাকে। এবার দেখো এখানে -1 মাল্টিপ্লাই 2 এর কিউব মাল্টিপ্লাই 3 স্কয়ার বাই, এখানে দেখো সেম বেস আছে, পাওয়ারটা তাহলে কি হবে? অ্যাডিশন হয়ে যাবে, কেন? মাল্টিপ্লিকেশন আছে, তাহলে 5 + 4 কত হবে? 2 টু দি পাওয়ার 9। এবার এখানে দেখো 2 টু দি পাওয়ার 9 এখানে আছে আর 2 টু দি পাওয়ার 3 উপরে আছে, তবে 3 - 9 হয়ে যাবে, তাহলে -1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 3 - 9 মাল্টিপ্লাই 3 এর স্কয়ার। তা 2 টু দি পাওয়ার 3 - 9 করলে কত হয়? -6 -1 × 2 টু দি পাওয়ার -6 মাল্টিপ্লাই 3 এর স্কয়ার। এটাই তো হচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার -6 টাকে আমি কি লিখতে পারি? 1/2 টু দি পাওয়ার 6। এখানে দেখো 2 টু দি পাওয়ার ইন্টু 1/2 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাই 3 স্কয়ার কত? 9 লিখতে পারি তো এটা আমি? এটা মাইনাসে আছে, 2 টু দি পাওয়ার -6, 2 টু দি পাওয়ার -6 টাকে ইনভার্স করলে কি হবে? 1/2 টু দি পাওয়ার 6, 1/2 টু দি পাওয়ার 6 মানে কি? 64 -9/64, এইটা হয়ে গেল আমার অ্যান্সার। এই হয়ে গেল তোমাদের সেকেন্ড অঙ্ক। এবার দেখে নিই থার্ড অঙ্কটা। এটা হচ্ছে আমাদের থার্ড অঙ্ক। থার্ড অঙ্ক কি বলছে দেখো, 2/3 হোল স্কয়ার মাল্টিপ্লাই -1 3/5 এর হোল কিউব মাল্টিপ্লাই 7/2 এর হোল স্কয়ার। তো এখানে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাই -3 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই 7 টু দি পাওয়ার 2 বাই 3 স্কয়ার মাল্টিপ্লাই 5 কিউব মাল্টিপ্লাই 2 স্কয়ার। ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার? এবার এখানে দেখো এই 2 স্কয়ার এই 2 স্কয়ার কেটে যাবে, অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে না, এটা কি হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার 2 -2, কারণ এটা ডিভাইডে আছে, মাল্টিপ্লাই 7 স্কয়ার বাই 3
স্কোয়ার মাল্টিপ্লাই -3 টু দি পাওয়ার 3 বাই 5 কিউব। ঠিক আছে, তা 2 টু দি পাওয়ার 2 -2 করলে কত হবে? 0। এটা করলে কি হবে? 0 তো। তা 2 টু দি পাওয়ার 0 মানে কি? 1। তা আমি এই জায়গাটায় পুরো লিখতে পারি 2 টু দি পাওয়ার 0 মানে 1। তা আমি এখানে আমি নিচে লিখে দিচ্ছি 1 মাল্টিপ্লাই 7 এর স্কোয়ার মানে 49 মাল্টিপ্লাই 3 এর কিউব মানে কত? 27 মাইনাসে, তা মাইনাসটা আমি এখানে লিখে দিলাম ডিভাইডেড বাই 3 স্কোয়ার কত? 9 মাল্টিপ্লাই 5 এর কিউব কত? 125। সব ভ্যালুগুলো আমি এখানে লিখে দিলাম। এবার 9টা দিয়ে আমি এখানে কেটে দিয়ে লিখতেই পারি 3 লিখতে পারি। তাহলে আমার অ্যান্সারটা ফাইনালি কত আসলো? -49 ইন্টু 3। 50 ইন্টু 3 করলে কত হয়? 50 ইন্টু 3 করো না, 49 ইন্টু 3 না করে 49 ইন্টু 3 এটা না করে 50 ইন্টু 3 করো, 150। এখানে 49 এর থেকে কত কম ছিল? 1 কম ছিল, মানে 3 কমিয়ে দাও, তাহলে আমার এখানে কত আসবে? 147। দেখো এখানে মাল্টিপ্লাই করে 4 9 27 2 4 3 12 14 147 এরকম ভাবে মাল্টিপ্লাই করো না, তাড়াতাড়ি মাল্টিপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো আমার এখানে কত আসলো? 147 বাই 125 নেগেটিভ। এই মাইনাসটাই মাইনাস এখানে বসে গেল। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের থার্ড অঙ্ক। এবার চলো ফোর্থ অঙ্কে যাওয়া। এটা দেখো, এটা হচ্ছে ফোর্থ অঙ্ক। ফোর্থ অঙ্ক কি বলছে দেখো, -3/4 হোল কিউব মাইনাস ব্র্যাকেটে -5/2 হোল কিউব, পুরোটা আবার ব্র্যাকেট দিয়ে ইনটু মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাল্টিপ্লাই 4 এর স্কোয়ার। তা প্রথমে আমরা কি করব? এই জায়গাটাকে সলভ করব। এই জায়গাটাকে সলভ করলে কি হয় দেখো, -3/4 এর হোল কিউব মানে কি? -3 এর হোল কিউব বাই 4 এর হোল কিউব। তাহলে -3 এর হোল কিউব করলে কত হয়? -3 27 বাই 4 এর হোল কিউব করলে কত হয়? 64 মাইনাস। ক্লিয়ার? এখানেও মাইনাস আছে। এখানে 5 এর কিউব করলে কত হয়? -125 বাই 2 এর কিউব করলে কত হয়? 8 ব্র্যাকেট ব্র্যাকেট মাল্টিপ্লাই 4 এর স্কোয়ার 16। ক্লিয়ার? এবার যদি আমি ব্র্যাকেটগুলোকে তুলে দিই, এই ব্র্যাকেটটাকে যদি তুলে দিই, তাহলে আমার কি আসবে দেখো, আমি এখানেই মুছে দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, -27 আর এটা চলে আসবে প্লাসে, প্লাস এটা মুছে দিই, এটা চলে গেল, এটা চলে গেল। তাহলে একটা মাইনাসে আসলো, একটা প্লাসে আসলো। তাহলে আমাকে এই দুটোর এলসিএম করতে হবে। 64 আর 8 এর এলসিএম সবসময় 64ই হয়। ঠিক আছে, কারণ এটা বড় আছে, এর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরস বড়। যাই 27 -27 এখানে বসে গেল, প্লাস 8 দিয়ে কত? 8 এর সাথে 125 এখন মাল্টিপ্লাই করতে হবে তোমাকে। দেখো 64 আর 8 এর এলসিএম, 8 দিয়ে এটা 8 1, তাহলে 8 × 8 64 চলে এলো। এবার দেখো 125 কি বলছে, এটা 8 দিয়ে 64, এখানে 64 চলে এলো। এবার 8 দিয়ে এটাকে 8 দিয়ে 125 কে মাল্টিপ্লাই করতে হবে। 125 মাল্টিপ্লাই 8, খুব ভয়ের একটা ব্যাপার মনে হচ্ছে না? এত বড় ডিজিট কি করে মাল্টিপ্লাই করব? খুব ইজি। 1 মানে কি? 100 প্লাস 25 মাল্টিপ্লাই 8। 125 মানে কি? 100 প্লাস 25 তো। এবার দেখো 8 কে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হবে? 800। 8 কে 25 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হবে? 200। তাহলে আমার অ্যান্সার কত? 1000। 8 কে 25 দিয়ে মাল্টিপ্লাই করলে 200 আসে, কি করে বুঝলাম? 25 × 4 কত? 100। তাহলে 4 যদি 100 হয়, 8 কত হবে? তার ডাবল হবে 200। তো 800 প্লাস 200 1000। তাহলে আমি এখানে লিখে দিই এটাকে 1000 মাল্টিপ্লাই পুরোটা 16, কারণ এই 4 এর স্কোয়ার 16 এসছে। এবার 100 এর থেকে সরি 1000 এর থেকে যদি আমি 27 মাইনাস দিই, 27 আমার মাইনাস চলে গেল, তাহলে আমার ব্যালেন্স কত থাকলো? 973। তো আমি এখানে লিখতেই পারি এটাকে 973 মাল্টিপ্লাই 16 ডিভাইডেড বাই 64। এবার দেখো এটাকে 4 দিয়ে কাটবে, এটা 4 দিয়ে এখানে আমার 4 চলে আসবে। তাহলে আমার অ্যান্সার আসবে 973 ডিভাইডেড বাই 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 16 × 4 করলে 64 হয়। ক্লিয়ার? এই হয়ে গেল 4টে অঙ্ক, এবং আগেও আমি এই ভিডিওতেই 4টে অঙ্ক
দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। এখানে অনেকগুলো কিন্তু আমি শর্ট ট্রিক্স দেখালাম, সেই শর্ট ট্রিক্স গুলো আমি আবারও একটা আলাদা ভিডিও করে ছোট ছোট মাল্টিপ্লিকেশনের শর্ট ট্রিক্স দেখাবো, কিন্তু এখানেও আমি আলাদা করে দেখিয়েও দিলাম, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি অবশ্যই নতুন এসে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নোটিফিকেশন বেলটাও অন করে দেবে, যাতে পরবর্তীকালে আমরা ভিডিও আপলোড করলে তোমার কাছে যেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।